ভারতবাসীর কাছে একটা গর্বের দিন। আজকের দিনে সংবিধান রচনা হয়েছিল। সর্বতই সকাল থেকে উঠে শুরু হয়েছে ফ্ল্যাগ হোস্টিং। আমি আমার যে গ্রামে আমার জন্ম, সেখান থেকে শুরু করেছি। রাস্তায় আস্তে আস্তে অনেক বিদ্যালয়, অনেক ক্লাব ফ্ল্যাগ হোস্টিং করলাম। তারপর আমাদের জেলা পরিষদ সহসভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার, সদস্যরা, কর্মাধ্যক্ষ থেকে শুরু করে আমাদের এখানে যারা আধিকারিক যারা আছেন, এডিএম সাহেবদের শুরু করে সকলে মিলিতভাবে এখানেও ফ্ল্যাগ হোস্টিং হলো। কিন্তু সর্বোপরি দিনটা আমাদের কাছে গর্বের দিন। কিন্তু আজকের এই দিনে একটা কথা না বললেই নয়, যে ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত হয়। এখানে সর্বধর্ম সমন্বয়ে গঠিত সংবিধান। এখানে সর্বধর্মের মানুষের বসবাসের করার অধিকার বলা আছে, মানুষের বাক স্বাধীনতার অধিকার আছে। কিন্তু বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, মানুষের দ্বন্দ্ব লাগিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বাংলা এগিয়ে আছে 2011 থেকে 2025 কয়েক বছরের ব্যবধানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প বাস্তবায়িত করে বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন। সেই ঈর্ষা বা সেই ঈর্ষান্বিত হয়ে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করেছে, অবজ্ঞা করেছে। আমার খেটে খাওয়া ক্ষেতমজুর ভাইয়েরা যারা 100 দিনে কাজ করেছিল, তাদের 100 দিনে কাজের টাকা দেয়নি, তাদের মুখের গ্রাস কেড়ে নিতে চেয়েছে। বাংলার আবাস যোজনার বাড়ি কেন্দ্র সরকার দেয়নি, বারবার অভিযোগ করা সত্ত্বেও, আবেদন করা সত্ত্বেও বাংলার মানুষকে গৃহহীন করতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী এটা সংবিধান স্বীকৃত নয়। সংবিধান এটা আমাদের শেখায়নি। ভারতের স্বাধীনতা আন্দোলনকে আনতে গিয়ে যে ভারত মাতার হাজার হাজার সন্তান তাদের জীবন বিসর্জন দিয়েছিল, হাজার হাজার মায়ের কোল খালি হয়েছিল, তাদের উদ্দেশ্য এটা ছিল না যে ভারতবর্ষকে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ থাকবে না, ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলি আছে সে অঙ্গরাজ্যগুলির মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে না, ভারতবর্ষের মানুষের বাক স্বাধীনতা থাকবে না, এটা সংবিধান স্বীকৃত নয়। তাই আজকের দিনে দাঁড়িয়ে এটাই বলতে চাইব যে সংবিধানকে মান্যতা দিন। যে সংবিধান রচনা করে গিয়েছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর সহ 166 বার যাকে পরিবর্তন এবং পরিবর্ধন করে এই সংবিধান রচনা করা হয়েছিল, তাকে বুড়ো আঙুল দেখে যে কাজগুলো করা হচ্ছে এটা কাম্য নয়। যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে মান্যতা দিন। তাদের স্বাধীনতা আনার পর যে সংবিধান রচনা করেছিল সে সংবিধানকে মান্যতা দিন। আজকে বিশেষ দিনে এটাই আমার বক্তব্য, এটাই আমার কামনা সারা ভারতবর্ষের কাছে।